কাশ্মীর ভারতের ভূস্বর্গ, যাকে একমাত্র তুলনা করা চলে সুইজারল্যান্ডের সাথে। আর এই ভূস্বর্গের অন্যতম সেরা জায়গা হলো ভ্যালগাঁও বা পেহেলগাম। আজ কিন্তু এই ভিডিওতে আমরা কাটরা থেকে পেহেলগাঁওয়ের দিকে যাত্রা করব। পথে পড়বে পত্নীটপ হিল, তার সাথে নাগেশ্বর টেম্পল এবং গ্রহরাজ মন্দির, সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও। আমি কিন্তু ইতিমধ্যেই তোমাদের সামনে আমার কাশ্মীর ভ্রমণের তিনখানা ভিডিও পেশ করে দিয়েছি, তাই যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু একবার আমার ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলো একবার দেখে নিও, শুধুমাত্র এই গল্পটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। তো চলো আজ তবে শুরু করা যাক এই ভিডিও। ফার্স্ট নভেম্বর 2023 আমরা মধু প্যালেসকে এবং কাটরাকে বাই বাই করে রওনা দিলাম পেহেলগামের দিকে। আমাদের কিন্তু তিনজনেরই শরীরে একটু ক্লান্তির ছাপ ছিল। আফটার অল কালকে যে আমরা ধকলটা নিয়েছিলাম সেটা আমাদের তিনজনের জন্যই একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু মনে ছিল অফুরন্ত আনন্দ। তার কারণ এই যে কতদিন ধরে আমাদের বৈষ্ণব মাতা দর্শন করার ইচ্ছা ছিল সেটা তো পূরণ হয়েছে। তাই আমরাও সমস্ত ক্লান্তিকে ভুলে প্রকৃতিকে দেখতে দেখতে এগোতে থাকলাম পেহেলগামের দিকে। আজ কিন্তু আমরা ভায়া পত্নীটপ হয়ে যাব। সো হাই, তোমরা সবাই কেমন আছো? আর নিশ্চয়ই তোমরা কাশ্মীর সিরিজ পুরো দেখছো। কেমন লাগছে অবশ্যই জানিও। কাটরা বৈষ্ণবী দর্শন তো তোমরা দেখে নিয়েছো। আর এইবার আজ হচ্ছে 1 নভেম্বর, আমরা কাটরা থেকে যাত্রা করেছি পেহেলগামের দিকে। আজকে রাত্রিবেলা পেহেলগাঁওতে থাকবো। পেহেলগাম বা পেহেলগাঁও একই জিনিস। রাত্রে আমরা পেহেলগাঁওতে থাকবো, আর কালকে পেহেলগাঁওয়ে সাইট সিন করার ইচ্ছা আছে। তো সবই দেখতে থাকবো। তো এখন আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে কালারি মিশর। ঠিক আছে, এখানে কি বলবো, দুধের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, খুব নাকি স্পেশাল আছে। তো আমাদের ড্রাইভার সাহেব দাঁড় করালো, আর এখান থেকে কাটরার ভিউটা খুব সুন্দর লাগছে। আগে সেটাকে দেখাই। এখান থেকে ত্রিকুট পাহাড়টা কি সুন্দর লাগছে না? ওই তো ওপারেই হয়তো কোনো এক চূড়ায় ছিল মায়ের গুফা। জয় 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 মা বৈষ্ণোদেবী, সবার মঙ্গল করো মা। আবার হয়তো কোনো একদিন ফিরে আসবো। ইতিমধ্যেই আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে গেল। ড্রাইভারের কথা শুনেই আমরা কিন্তু এই স্পেশাল আইটেমটা নিলাম। জায়গাটার নামও কালারি মিশর, খাবারের নামও কালারি মিশর। আমরা একটু ছিঁড়ে ছিঁড়ে দেখার চেষ্টা করছিলাম যে জিনিসটা কি দিয়ে তৈরি। বুঝলাম এটা পাউরুটি, চিজ, দুধ এবং পেঁয়াজ সব দিয়েই বানানো। তো মাই প্রথম আইটেমটা টেস্ট করলো, এবং মা টেস্ট করার পর আমি আর মামি একে একে টেস্ট করলাম। জিনিসটা খুব ভালোই ছিল। তোমরাও যদি এই জায়গাটায় হল্ট করো তাহলে এই জায়গাটা ট্রাই করতে পারো। কিন্তু আমরা নর্মালি নিয়েছিলাম ম্যাগি, কারণ কালারি মিশর কিরকম খেতে হবে সেটা তো জানতাম না। তাই ম্যাগি আর চাই ছিল আমাদের মূলত প্রধান ব্রেকফাস্ট। আর আমাদের ড্রাইভার সাহেব নিয়েছিল পরোটা। আমাদের ড্রাইভার সাহেব একটু লাজুক ধরনের মানুষ, আমাদেরকে জাজ করার চেষ্টা করছিল যে আমরা কিরকম ধরনের। তো ওনার সাথে আমি তোমাদের পরে আলাপ করাবো। তো চলো আবার আমরা স্টার্ট দিলাম, আর আমরা পৌঁছালাম গ্রহরাজ মন্দির। খুব সুন্দর এই গ্রহরাজ মন্দির। মন্দিরের মাথায় সমস্ত গ্রহদের যে গুরু সূর্যদেব তিনি আছেন, আর মন্দিরের ভিতরে কাল ভৈরব, গ্রহরাজ অর্থাৎ শনি ঠাকুর এবং কালী মায়ের বিগ্রহ আছে।
গ্রহরাজ মন্দিরে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও রওনা দিলাম পেহেলগামের দিকে। আমরা কিন্তু গাড়ি নিয়েছিলাম কাটরা বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা RF কার্ড কালেক্ট করেছিলাম তারই সামনে মা বৈষ্ণো দেবী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে, যার প্রধান ছিল ভিকি শর্মাজি। উনি খুব ভালো মানুষ ছিলেন এবং বারবার আমাদের আপডেট দিচ্ছিলেন যে আমরা ঠিক ঠিক জায়গায় পৌঁছাচ্ছি কিনা, এবং ওনার রেটটাও একটু কম ছিল। উনি কাটরা টু পেহেলগাঁও, পেহেলগাঁও টু শ্রীনগর, শ্রীনগর থেকে 4-5টা সাইট সিন ইনক্লুডিং সোনমার্গ, গুলমার্গ এবং কিছু মন্দির সব মিলিয়ে, এবং শ্রীনগর টু জম্মু, পুরো এই প্যাকেজটা কিন্তু উনি নিয়েছিলেন 15,000 টাকা। আর ড্রাইভারের খাওয়া দাওয়া কিন্তু টোটালি আলাদা ছিল। আমরা আলাদা করে ড্রাইভারকে খাইয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু রেটটার সাথে ইনক্লুডেড ছিল না। তো খুবই ভালো সার্ভিসটা। তো আমি রেকমেন্ড করবো তোমরা যদি ওখানে যাও তাহলে ওখান থেকে কিন্তু এই ভিকি শর্মাজির সার্ভিস নিতেই পারো। হ্যাঁ তো আমরা এখন পত্নীটপ উঠছি, সরি এখনকার ভাষায় পাতনিটপ। তো পাতনিটপে যাচ্ছি। তো পাতনিটপে আগে আমরা যাব, যেহেতু রাস্তা ফাঁকা তাই জন্য পাতনিটপ দিয়ে যাচ্ছি। আদারওয়াইজ আমাদের প্ল্যান ছিল যে আগে পেহেলগাঁও চলে যাবো, কারণ পেহেলগাঁওতে নাকি রাস্তা পর্যন্ত জাম হয়। তো পেহেলগাঁওতে গিয়ে যখন আবার জম্মু শ্রীনগর থেকে আবার যখন জম্মু যাব, পেহেলগাঁও থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে জম্মু, জম্মু যাওয়ার সময় পাতনিটপ হয়ে যাব। কিন্তু সেটা আর হলো না, দেখলাম রাস্তা ফাঁকা, মানে তাহলে পাতনিটপ হয়েই যায়। ঠিক আছে, তো আমরা এই মাঝখানটা হল্টে দাঁড়িয়েছি। আর এদিকে প্রচণ্ড গরম, আদৌও কোনো ঠান্ডা লাগছে না। আমি সব সোটা মোটা খুলে দিয়েছি। হ্যাঁ, পেহেলগাঁওতে গিয়ে ঠান্ডা লাগতে পারে এটাই বলছে। তো চলো। আরে কি লাগছে দেখো শুধু। हिमालयन रेंज का तो यही मजा है। किसका? हिमालयन रेंज, ये तो हिमालयन रेंज है ना, और अपर हिमालय है। अरे देखो हिमालय तो चोखे देखो, हिमालय तो देखो পুরো তো হিমালয় দেখিয়ে দেয়। এই ফার্স্ট দেখছো, তাও দেখছো না, ঘুমাচ্ছো। आपकी मेरे को समझ नहीं आती बात ही क्या बांग्ला? हाँ बोले बांग्ला क्या बोलते हो तो समझ में ही नहीं आता है। হিমালয়ার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা উঠতে থাকলাম পাতনিটপের দিকে। কাশ্মীর যেমন ভূস্বর্গ, ঠিক তেমনি বুঝে সুঝে পা না ফেললে কিন্তু বিপদ আসতে পারে। আমাদেরও সেরকমই একটা ছোটখাটো ঘটনা ঘটে গিয়েছিল, যদিও সেটা ছিল এক্সপিরিয়েন্সের অভাবের জন্য। তো যাই হোক, সেই গল্প কিন্তু আমি তোমাদের বলবো পাতনিটপ দেখিয়ে আনার পর। তো চলো এখন তবে পাতনিটপ আমরা এনজয় করি। এসে গিয়েছি পাতনিটপ নাগ টেম্পল। চলে এসেছি পাতনিটপ। এখানে ভিউ অসাধারণ অসাধারণ। এখানে একটা গন্ডোলা রাইড আছে। গন্ডোলা রাইড হচ্ছে 1150 পার পারসন। সেটা তোমাকে পুরো পাহাড়টা ধরে বেয়ে একদম নিচে নামাবে, আবার নিচ থেকে উপরে উঠাবে। তো আমরা সেটা নিলাম না, আমরা কারণ এখান দিয়ে আমরা পেহেলগাঁও যাব, টাইম একটা টেকিং ব্যাপার আছে। চলো এবার তবে এগোনো যাক নাগ মন্দির দর্শন করার জন্য। নাগ মন্দির বা নাগেশ্বর মন্দির কিন্তু দর্শন করার জন্য পাহাড়ি রাস্তা বেয়ে বেশ কিছুটা নিচে নামতে হয়। এখানে যেটা আমাদের নজর কাড়লো সেটা হচ্ছে ভুট্টার ক্ষেত। ওই দেখো কি সুন্দর ভুট্টা ফলে আছে, দেখলেই যেন পাততে ইচ্ছা করছে। আর তার সাথে পাহাড়ের মুগ্ধ করা রূপ তো আছেই। চলো তবে এগোনো যাক নাগেশ্বর মন্দিরের দিকে। নাগ মন্দির এমনিতে কিন্তু ভীষণ সুন্দর।
ভিতরে মহাদেব এবং মনসা মায়ের বিগ্রহ আছে, কিন্তু অবশ্যই ফটো তোলা নিষিদ্ধ ছিল। কিন্তু কোথাও গিয়ে যেন তালটা কেটে গিয়েছিল। তার কারণ মন্দিরের ভিতর কোনো নারীদের প্রবেশ করা নিষেধ ছিল। নারীরা দূর থেকেই বিগ্রহ দর্শন করতে পারবে। আজকালকার দিনে এই নিয়ম কেন মানা হয় তা এখনো পর্যন্ত আমার কাছে জিজ্ঞাস্য। কিন্তু সবচেয়ে সুন্দর ছিল এই মন্দির থেকে পাহাড়ের অপূর্ব ভিউটা। নাগ মন্দির দেখে আমরা এবার এগোতে থাকলাম পত্নীটপ চাইল্ড পার্ক দেখার জন্য। পথে পড়ল দেবদারু গাছের অপূর্ব সৌন্দর্য, যেন রাস্তার দুপাশে গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আমাদেরকে সাদর আহ্বান জানাচ্ছে। ছবির মতো এই সুন্দর জায়গায় প্রত্যেকটা ক্লিপই যেন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ওয়ালপেপার করে সাজিয়ে রাখা যায়। শীতকালে নাকি এখানে স্নোফল হয় আর পুরো দেবদারু গাছগুলো নাকি সাদা চাদরে ঢেকে যায়। তো আমার অবশ্যই ইচ্ছা রইল একবার শীতকালে এই জায়গাটা এসে দর্শন করা। তো আমরা পৌঁছে গেছি চাইল্ড পার্কে। চাইল্ড পার্কে বিশেষ কিছু ছিল না, তবে আমাদের আকর্ষণ ছিল মূলত দেবদারু গাছের ভিউগুলো। এখানে এই যে দেবদারু গাছটা আমরা দেখছি, দেবদারু গাছ দেখে এত সুন্দর লাগছে, হ্যাঁ অসাধারণ লাগছে। আর এরকম ফিলিং, আর ওই গানটা খালি মনে পড়ছে, একই দৃশ্য দেখি অন্য কি অরণ্য, যেথা দিনেতে অন্ধকার, যেথা নিশ্চুপ চারিধার এলো ঘুম। ওয়ার্ডসগুলো একটু ভুলে গেছি, একটু দেখাই একবার সুন্দর করে। পত্নীটপ হিলকে কিন্তু এখন আমাদের বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে। এখানে ঘোড়া নিয়ে তোমরা বেশ কিছু জায়গায় যেতে পারো, যেখানে কিন্তু গাড়ি পৌঁছায় না। সেখান থেকেও নাকি পাহাড়ের বেশ কিছু সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায়, কিন্তু সেটা করতে হলে সেটা সময় সাপেক্ষ অ্যাজ ওয়েল অ্যাজ খরচা সাপেক্ষ। আমরা যেহেতু সময়টুকু অ্যাফোর্ড করতে পারবো না, তাই আমরা বাধ্য হয়ে গাড়ি নিয়ে রওনা দিলাম পেহেলগামের দিকে। মনে রয়ে গেল প্রকৃতির অপার সৌন্দর্য। প্রকৃতি এখানে যেন সর্বদা বৈচিত্র্যময় এবং বর্ণময়, এবং এই সৌন্দর্য কারুর সাথে তুলনা করা চলে না। কাটরা থেকে পেহেলগাম কিন্তু বিশাল বড় জার্নি, তাই তোমরা যদি পত্নীটপ কভার করতে চাও তাহলে তোমাদের সাজেস্ট করব যে আমাদের মতোই তোমরা যেন আগে ভাগে পত্নীটপটা কভার করে নিও। তার কারণ শ্রীনগর থেকে জম্মুও কিন্তু বিশাল বড় লং জার্নি, এবং সেটাও কিন্তু একই পথ দিয়ে আসে, এবং সেই সময় তোমরা যদি পত্নীটপ কভার করতে চাও তাহলে কিন্তু বিশাল একটা ধকল তোমাদের বইতে হবে। আর যেহেতু জার্নিটা খুব লং, আমরা কিন্তু সেরকম হেভি লাঞ্চ করিনি। আমরা টুকটাক চিপস, কেক এসবই খেয়েছিলাম, আর মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে টোস্ট, ডিম সিদ্ধ, চা খেয়েই কাটিয়ে দিয়েছিলাম। আর আমাদের পথে সঙ্গী হয়েছে এই নাম না জানা নদী।
নদীর নামটা অবশ্য ড্রাইভার সাহেব বলেছিল, কিন্তু এখন তালে গোলে সেই নামটা কিন্তু ভুলে গিয়েছি। তো চলো এখন চলতে চলতে সেই গল্পটা তোমাদের শোনাই, যেটা আমি তখন বলছিলাম। দেখো, কাশ্মীর এমনিতে খুব সুন্দর জায়গা, কিন্তু বুঝে সুঝে পা না ফেললে কিন্তু বিপদ ঘনিয়ে আসতে পারে। আমাদের সাথেও এরকম একটা ছোটখাটো ঘটনা ঘটে গিয়েছিল। আসলে ভিকিজির থেকে গাড়ি বুকিং করার আগে এমনই একজন ক্যাজুয়াল লোকাল বাসিন্দার সাথে আলাপ হয়েছিল, যিনি নিজেই আমাদের সামনে অ্যাপ্রোচ করেছিলেন এবং আমাদের বলেছিলেন, আপ লোগ গাড়ি লেগে क्या? তো আমরা হ্যাঁও বলিনি নাও বলিনি। তো উনি তখন বললেন যে ঠিক है, आप आपका नंबर से मिस कॉल दे दीजिए, तो अगर गाड़ी लगेगा तो हमको कॉल कर लेना। তো আমরা বললাম ঠিক আছে, তোমরা তো জানোই যে আমাদের ওখানে নতুন সিম দিতে হয়, তো সেই সিম দিয়ে আমি ওনাকে একটা মিস কল দিয়েছিলাম। তো পরের দিনই যখন আমরা পেহেলগাম আসছিলাম, তখন ডিফারেন্ট ফোন নাম্বার দিয়ে আমার কাছে ফোন আসছিল। উনি কোনো কারণে জানতে পেরে গেছিলেন যে আমি ভিকিজির থেকে গাড়ি বুকিং করেছি, এবং আমাকে কোনো সময় ড্রাইভারকে ফোন দিতে বলে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছিল। আমি বাধ্য হই, আমি মিলিটারি এবং পুলিশের ভয় দেখালাম, এবং পরবর্তীকালে কিন্তু এই জিনিসটা থেমে গিয়েছিল। তো যাই হোক, আমরা আপাতত পেহেলগাম ঢুকে গিয়েছি, আর মিলল একটা বাঙালি হোটেল। কেমন দেখি, তাকাও একটু। বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডাই আছে, তাই সোয়েটার ফোটা পরে নিয়েছি। পেহেলগাঁও তোমরা ঢুকে গিয়েছি, আর পেহেলগাঁওতে ঢুকেই একজন বাঙালির সাথে আলাপ হয়ে গিয়েছে। সেই বাঙালি রেস্টুরেন্টে আমরা এখন টিকেটটা করে নিচ্ছি। আসার সময় অ্যাজ ভালো কিছু রেস্টুরেন্ট পাইনি, ওই জন্য টুকটাক খেয়ে চলে এসেছি। আর এখন বাঙালি পেলে তো জানো, দুধে আমে মিলে যায়, তো সেরকমই ব্যাপার। বাঙালি পেয়ে আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমাদের হোটেল ঢুকবো। তো চলো দেখতে থাকো। আচ্ছা, ফাইনালি আমরা পেহেলগাম পৌঁছে গিয়েছি। পেহেলগামে আমরা আজ আর কালকে রাত্রিবেলার জন্য থাকবো জাহাঙ্গীর কটেজ। তো খুব ভালো ফ্রেন্ডলি পরিবেশ একটা। তো এখানেও অনেকজন বাঙালি আছে। তো এখন বাজে মোটামুটি 8:30 নাগাদ আমরা এসে পৌঁছেছি পেহেলগামে, ঠিক আছে। আর ডিনার তো করে এসেছি, তোমাদের দেখালাম। ওই বাঙালি হোটেলটা থেকে আমরা ডিনার করে এসেছি। একটু জাহাঙ্গীর কটেজটা দেখাই। এই হচ্ছে জাহাঙ্গীর কটেজ। এই হচ্ছে আমাদের ঘর। হ্যাঁ, ঘরটা বেশ বড়ই। ঘরটা কিন্তু বেশ বড় ছিল, বেশ সুন্দর সুন্দর পর্দা দিয়ে সাজানো, আর একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল, আর তার সাথে ছিল বেশ কিছু কম্বল আর লেপ। ঠান্ডাটা কিন্তু বাম্পার লেভেলের ছিল, আর বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল। গরম জলের ব্যবস্থা রাত 9:30 থেকে সকাল 9টা অবধি ছিল। এক কথায় জাহাঙ্গীর কটেজ কিন্তু হাইলি রেকমেন্ডেড। আর এখানেই তবে ভিডিও শেষ করব। পরের ভিডিওতে তোমাদের জন্য থাকবে পেহেলগামের অপরূপ সৌন্দর্য। তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে, আর আমার সাথে থাকতে হবে। তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। চলো আজ তবে আসি, দেখা হবে পেহেলগামের ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় ভবানী, জয় মহাকাল, জয় হিন্দ।